হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। একটু এত ঠান্ডা লাগছে সকালবেলা, যে ভাত খেয়ে মানে কি বলবো, ঠান্ডাতে আর থাকতে পারছি না। দেখতে পাচ্ছ নাকি জানি না, আমাকে ঠান্ডাতে আর থাকতে পারছি না। এসে একটুখানি ছাদের উপরে রোদের মধ্যে বসে রয়েছি। আজকে সেমন একটা রান্নার কিছু নেই, সবই রান্না আছে। ছেলেকে খেলে একটু মাছ করে দেবো আর ভাত করব। সকালবেলা আরও অনেক কিছু করলাম, আলু দিয়ে কফি দিয়ে ভাজা করেছি। কালকে রান্না অনেকটাই রয়েছে, রাত্রেবেলা তো অত রাত হয়ে গেছে, কেউ খেতেও চায়নি, অল্প অল্প করে খেয়েছে। সব পড়ে রয়েছে, ইচ্ছে ছিল না খাবার, তবুও জোর করেছি, খেয়ে নিয়েছে। তাই এখন একটুখানি সকালবেলা আলু দিয়ে কফি দিয়ে ভাজা করলাম, আর করেছি ধনেপাতা দিয়ে ডাল করেছি, পাতলা করে মুসুরির ডাল করেছি। এখন একটু মাছ বার করব, মাছ বার করে ছেলেকে মাছ করে দেবো একটু। ঠিক আছে, আর এমন কিছুই রান্না নেই আজকে, রান্না যা আছে হয়ে যাবে। আর রান্না করব না, অনেকগুলো রান্নার পড়ে রয়েছে, শুধু একটু ভাতটা করব আর ছেলেকে মাছ করে দেবো। মাছ বলছে আবার, ও ছেলে মাছ আবার খামিয়ে করবে না, বলছে ঝোল টোল না, মাছ ভাজা করে দিতে বলেছে। ও আবার মাছ ভাজাটা ভীষণ ভালো খায়, ঘি দিয়ে। ওই করে দেবো, সেমন একটা রান্না নেই বলে আজকে এখানে একটু বসেছি। এখন যাব গিয়ে ভাতটা বসাবো আর মাছটা ফ্রিজ থেকে বার করি। ইচ্ছাই করছে না এখন নামতে এখান থেকে, মনে হচ্ছে একটু রোদের মধ্যে বসেই থাকি। আর বসে থাকলে মনে হয় ঘুম পায়। ঘরে ঢুকবো, কি ঠান্ডা ঘরের ভিতরে, বাবা রে বাবা। শীতের দিনে যেমন ঠান্ডা, গরমের দিনে ফাটিয়ে দেয় গরমে। এই রোদের থেকে উঠতেই ইচ্ছা করছে না, ছেলে নিচে পড়ছে। ভাবছিলাম একটু দিদির বাড়ি যাবো, না, আমি দিদির বাড়িতে গেলে আমার ছেলের পড়াটা হবে না। ওর পড়ার জন্য আমি সব জায়গায় যাওয়া এখন ত্যাগ করেছি, সমস্ত কিছু। ইচ্ছা হয় এই ঠান্ডা পড়েছে একটু কোনো জায়গায় ঘুরতে টুরতে যাবো, যেতে পারি না। আমার ছেলেটা পড়ার ক্ষতি হবে বলে, সত্যি কথা বলতে, ছেলের পড়া ক্ষতি হোক আমি চাই না। আগে আর এই একটা মাস, জানুয়ারি মাস তো, ডিসেম্বর তো শেষ হতেই চলছে, ফেব্রুয়ারি, এই জানুয়ারি ফেব্রুয়ারিতেই পরীক্ষা। ছেলেটার পরীক্ষাটা হয়ে যায়, পরীক্ষা তো দিলে হবে না, ওটা তো বোর্ড ফাইনাল পরীক্ষা। আবার মে মাসে মনে হয় আছে নিট পরীক্ষা, নিটটার জন্য ওকে প্রিপারেশন নিতেই হচ্ছে। আসলে হচ্ছে নিট পরীক্ষা, ফাইনালে তো পাস করে যাবে ভালো মতন জানি, কিন্তু নিটটার জন্য হচ্ছে, নিট পরীক্ষা তো দেবেই ও। ওর এতদিনের স্বপ্ন নিট পরীক্ষা দেবে, ওর জন্য না সব জায়গায় যাওয়া বন্ধ করে দিচ্ছি। আমার দিদির মেয়েটা আসবে, তোমাদের তো এতদিন জানাইনি, এই তো কালকে, আজকে কী বার, শুক্রবার, কালকেও ট্রেনে উঠবে, রোববার দিন বাড়িতে আসবে। একটু বাড়িতে আসছে, অনেক দিন হয়ে গেল তো, থাকতে পারছে না, ছুটি আছে অনেক, ওই জন্য বাড়িতে আসবে। এবার এই কটা দিন এবার দিদি আসছে, ভাইয়ের তো অবস্থা খারাপ, মানে ভাইকে তো যেতেই হবে, দিদির সঙ্গে থাকতেই হবে। আজ পড়ে নেই, ভালো মতন পড়ে নেই, এর কটা দিন তো আবার আবার পড়াশোনার টিউশনি থাকলে আবার থাকতে পারবে না, আবার পড়তে যেতে হবে। এই হয়েছে, যাই এখন গিয়ে করব, ভাতটা বসাই। কি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি। ও বাবা, কতগুলি আছে সার্ফে ভেজানো, আর মেশিনে দিনই ওগুলো এখন কেচে দেবো। এখনই জল আসবে, কেচে দেবো, ভালো লাগছে না। আমি এই জন্য সকালবেলা না ভাত টাত খেতে চাই না, জোর করে আমার বর খাইয়েছে বলে খেয়ে নাও, প্রতিদিন আমি খেতে চাই না, এক করি তো, আর বলেছে আজকে আমার সামনে ভাত বাড়বে। ওই খেয়েছি, খেয়ে দিয়ে আমার জানি শীত করছে কি, এর জন্য এখানে এসে বসে রয়েছি, প্রচুর শীত করছে। যাই এবার গিয়ে ভাতটা বসাই, উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না খেয়ে এখানে বসে থাকলে কাজে দেবে, বুঝলে, এরকম ব্যাপার। কি উপরে রোদ, ভীষণ রোদ উপরে, দেখো ঘরের মধ্যে ঢুকছি, ভালো লাগে না আমার। যাই গিয়ে ভাতটা বসিয়ে দিই। ছেলে পড়ছে, ছেলে পড়ছে, ঠিক আছে। শুভ দুপুর বন্ধুরা, তেমন মেঘলা মেঘলা করে রয়েছে। আজকে তো আর কোনো রান্না মানে করেই নি ধরতে গেলে, শুধু একটুখানি আলু কপি ভাজা করেছি আর মাছ ভাজা করেছি ছেলের জন্য, হয়ে গেছে। স্নান করা, পুজো টুজো সমস্ত, এত কেচেছি জামা কাপড়, সব ছাদে মেলে দিয়েছি, অনেক কেচেছি, করে টোরে এই আসলাম, ছেলেকে খেতে দিলাম। দেখো ছেলে আমার খেয়ে নিচ্ছে, বসেছে, এই যে আমার গোপাল ঠাকুর বসেছে খেতে, ও খেয়ে নিক, ঠিক আছে। ভাবছিলাম একটু রোদে গিয়ে দাঁড়াবো, রোদ কোথায়, দেখলাম মেঘলা মেঘলা হয়ে গেল, কি শীত করছে। এবার নাইটি না পরলে আমার হবে না, গরম নাইটি, ওরে বাপ রে বাপ।
বুঝলে, প্রচুর শীত করছে। রোদ দেখে কত কেচেছি, কেচে সব মেলেছি। কি বলবো বলো। ঠিক আছে, ও খেয়ে নিক। ও খেয়ে না নিলে হবে না, ও খেলে তারপর আমরা খাবো। প্রতিদিন যেটা হয় সেটা আগে খেয়ে নেয়, কেন ওর খেতে দেরি হয় তো। আর আমার তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার আবার বসে থাকতে হয় ওর জন্য। ওই জন্য ওকে আমি আগে খেতে দিয়ে দিই। ঠিক আছে। যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এ দেখো কোথায় লেপের তলায় ঢুকে রয়েছে, দেখো। এ দেখো, ছেলে বলছে মা আমি সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। ছেলে সন্ধ্যাবাতি দিচ্ছে। ছেলে সন্ধ্যাবাতি মানে পৌনে এক ঘন্টার মতন লাগবে। যাই হোক, ও সন্ধ্যাবাতি দিচ্ছে। আজকে ওর পড়া নেই কোনো জায়গায়, ও সন্ধ্যাবাতি দিচ্ছে। আর আমি উঠতে ইচ্ছা করছে না লেপের তলা থেকে। লেপের তলার মধ্যে চুপ করে বসে রয়েছি। দেখো কীভাবে। না যাই, ছেলে সন্ধ্যাবাতি দিচ্ছে তো উঠি। বিছনা টিছনা সব গুছানো হয়ে গেছে, শুধু ওই লেপটা রয়েছে। আমি বাবা থাক, লেপটা একটু সুন্দর ইয়ে করে নিই, একটু বসি। এরকম হচ্ছে, সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যাবাতি দিচ্ছে ও। লাইটটা জ্বালাও। ঠিক আছে, ওর দিক সন্ধ্যাবাতি। জানলামালাগুলো সব খুলে দিয়েছি, কি বলবো বলো। ধুনো সাজিয়েছিস? দে, আগে দিস না বাবা, আগে ধরিয়ে নি, নাহলে ওগুলো সব নিচে পড়ে যায়, ওই জন্য বলছি। আগে ধরিয়ে নি, তারপরে ওটা দিবি, তাহলে কি ওটা ভালো ধরবে। চল। দেখ সব নিচে চলে গেল। আর নিচেটা চলে যায় না। ও আমি তো ব্রেসলেটটা ধরাই। এই যে ব্রেসলেট। তাই ব্রেসলেটটা মানে ধরো কেটে আস্তে আস্তে, হ্যাঁ পুরোটা ধরে যাবে। অত মোটা করে সলতে দিস বলে এটা নিয়ে অবস্থা নিবি দাও। সলতে একটু সরু করে দিবি। এটা আস্তে আস্তে ধরুক, হ্যাঁ ফু দিতে হবে না, একদম ধরে যাবে পুরো। এটা হচ্ছে আরেকটা হেডফোন আছে না, তো ওটা চার্জ নেই। এটার চার্জ নেই, ওটারও নেই। ওটা দেবো এখনই চার্জে। দে আমাকে দিয়ে দে, আমি চার্জে দিয়ে দিই। মানে এটা একটা আছে, দে। আছে, সাদাটাও দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই জামাগুলো একটু একটু ভেজা। আজকে রোদই নেই, কোনো রোদই নেই আজকে। কি বলবো, একটু একটু সব কি কেচে দিয়েছিলাম। ছেলের সোয়েটারটাও মানে শুকিয়েছে, একটু একটু নিচে দিয়ে ভেজা। অত না, একটু একটু। ঠিক আছে, আমার ছেলে নাইটিগুলোকে সব ভাঁজ করে করে এইভাবে রেখেছে।
এখন নেই, ছেলের প্র্যাকটিক্যালটা করে নিই এবার। এখন কাজ নেই, ঠিক আছে, পরে আবার আসছি। না তখন ছেলের সব লেখাগুলো লিখছিলাম, এই জন্য আজকে বেশি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি বা কথা বলতে পারিনি। ছেলে পড়ছে ঘরে, এখন ওর সামনে বেশি কথা বলতে পারি না, মানে ওর ডিস্টার্ব হচ্ছে তো, পড়ছে এখন, সামনে পরীক্ষা। আমি এখন খুব যতটা পারি ওর সামনে কম কথা বলি, যখন খাওয়া দাওয়া করে তখন একটু যা বই করি। ওই জন্য চলে আসলাম এখানে, এই ডাইনিংয়ে চলে আসলাম। এমনিতে আমাকে এখন পরোটা করতে হবে, করে নিই। আমার বর চলে এসছে। ও, আমরা দুজনে কথা বলছি একদম আস্তে আস্তে, যাতে ওর কোনো অসুবিধা না হয়, বুঝলো। ও পড়ার জন্য ঠিক মতন আমি ভিডিও করতে পারছি না, ওর ডিস্টার্ব হবে, চিৎকারও করতে পারি না, মানে কথাবার্তা বলবো, ওর মনটা এদিকে চলে আসবে। ওই জন্য আমি এখানে চলে এসেছি, এখানে এসে এখন ইয়ে করছি, কথা বলছি তোমাদের সঙ্গে। আজকে খুব ঠান্ডা লাগছে আমার, কেন কে জানে খুব ঠান্ডা লাগছে। আমি আটা বার করলাম, এখন ছেলে বলছে মা পরোটা করে দাও। আমরা তো ভাত খাবো, ঠান্ডার মধ্যে আমার খেতে ইচ্ছে হচ্ছে না ভাত টাত, কিন্তু না, ওটা করলে হবে না, খেতে হবে। উফ, বুঝলে এই হচ্ছে ব্যাপার। আমার বর গাছে টুন মেয়ে ছেলে ছেলে পেয়েছ? বাইরে কি ঠান্ডা না গো? আজ খুব ঠান্ডা লাগছে কিন্তু আমার। উফ, কি রয়েছে ওটা? ও, ঘরে রেখে দাও। বাকি রাখি, রাত্রেবেলা আমার ভালোই লাগে না। কালকে দুদিন মেয়ে উঠবে ট্রেনে, পরশু দিন রোববার দিন আসবে। বাপরে বাপ, কি কতটা আছে দেখো। রাত্রেবেলা হবে না, আমি আনবো না, তবে সকালে যা না রাখেনি নিয়ে আস্তে করে বেড়ে রাখো। কিছুটা জল কি ঢেলে রাখবো নাকি ঠান্ডা জলগুলো? এখন আবার জল আনতে যাচ্ছে। আমরা তো চাপা কলের জলই খাই, অন্য জল, টাইম কলের জল খেতেই পারি না, একদম খেতে পারি না টাইম কলের জল। আমার দিদি বাড়িতে তো ওই টাইম কলের জল, তো ওরাও টাইম কলের জল খায়। এখন ওই জল খেয়ে ওদের শরীর খারাপ হচ্ছে, মানে ভালো না জলটা, আয়রন। এখন বলছে যে একটা অ্যাকোয়াগার্ড কিনবে, যে একটা অ্যাকোয়াগার্ড কিনে নেয়। আমাদের দরকারই পড়ে না, আমাদের তো চাপা কলের জল খুব ভালো জলটা। আমি তো এই জল ছাড়া কোনো জায়গায় জল খেতে পারি না, এখানে জল ছাড়া আমি দিদিতে গিয়েও ঠিক মতো জল খেতে পারি না। টাইম কলের জল তো খেতেই পারি না, আমার ছেলেও খেতে পারে না। খালি হাই উঠছে, বাবারে বাবা কি ঠান্ডা লাগছে। চলো ছেলের জন্য পরোটা করে নিই, তারপর দেখাচ্ছি। এতটা আছে, এই ছেলেকে করে দিলাম পরোটা, পরোটা আর মিষ্টি দিয়ে খেয়ে নিচ্ছে। তোমার কাছে 500 আছে তো? বিল কি জমা দিয়ে দেবে কালকে? ও ও ও খেয়ে নিক, আমি আবার ডাল বসিয়ে এসেছি, ডাল গরম হোক, ডালটা গরম হলে তবে খেয়ে নেবো। আমি ফ্রিজে রাখি না, যেটা দরকার রাখা সেটা রাখি, বাদ বাকি সব বাইরেই থাকে, কারণ এখন দরকারই পড়ে না কোনো কিছুরই। বুঝছো, ডালটা গরম করছি একটু, হয়ে গেছে গরম। এখনই খেয়ে নিবা?
খাবে না বলছে পুরোটা? চল। সকালে ঠিক আছে, আমরা খেয়ে আসি। এই দেখো, একবারে সমস্ত খেয়ে দিয়ে একবারে কাজ টাজ করে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে ধুয়ে একদম জাগার জিনিস বাসন রেখে গ্যাস ট্যাসের মধ্যে সব মুছে টুছে একবারে সব কমপ্লিট, আর বেরোবো না, সব হয়ে গেছে। যে কী বলবো, এত ঠান্ডা লাগছে কী বলবো, মানে কোনো রকমে খেয়েছি ফটফট ফটফট করে। আমাদের আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। ছেলে এখন পড়বে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ও ওর মতন পড়বে, আমার বড়ের মতন ঘুমাবে, আমি আমার মতন একটুখানি ফোন দেখে আমিও ঘুমিয়ে যাই। আবার কোন সময় জেগেও থাকি ছেলের জন্য, ঠিক আছে। হ্যাঁ, নাহলে আজকাল মানে কী বলবো, এই তো কোনো কথা বলছি এখানে এসে, ওখানে যখন ছেলে খেতে বসছিল তখন একটু কথা বললাম, এখন আমি কিছুতেই ওর সামনে এখন কথা বলি না, খুব পড়া ডিস্টার্ব হয় এখন, কিছু করার নেই, এই কদিন আমাকে স্যাক্রিফাইস করতেই হবে। ঠিক আছে, তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা নতুন বন্ধু তারা আমার পাশে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তা আজকের মতন রাখছি, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।